নবান্ন নাটককে কি নায়কবিহীন নাটক বলা যায়? চলো এটা নিয়ে আজকে আলোচনা করব। যদি প্রচলিত অর্থে নবান্নকে নায়কবিহীন নাটক বলা যেতে পারে, এটাকে একটু ভিন্নভাবে দেখতে হবে। তাহলে এখানে কোনো কেন্দ্রীয় চরিত্র নেই। নবান্ন নাটকের কাহিনী কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি, যেমন অন্য কোনো উপন্যাস বা গল্প হলে যেমন নির্দিষ্ট কোনো রাজপুত্র বা প্রতাপশালী জমিদার কেন্দ্রিক এরকম কিছু চরিত্র থাকে, কিন্তু নবান্ন নাটকে ওরকম নির্দিষ্ট কোনো নায়ক চরিত্র নেই। নাটকের প্রধান চরিত্র হলো সমগ্র এখানে শোষিত দুর্ভিক্ষ পীড়িত জনগণের কথা এখানে উপস্থাপন করা হয়েছে। নাট্যকার বিজন ভট্টাচার্য গ্রামের সাধারণ মানুষ, কৃষক শ্রমিকদের জীবন সংগ্রাম এবং যন্ত্রণা এবং তাদের ঘুরে দাঁড়ানোর গল্পই এখানে নবান্ন নাটকে আলোচনা করেছেন। আমরা জানি যে নবান্ন নাটকে গণনাট্যের প্রভাব রয়েছে। গণনাট্যের বৈশিষ্ট্যে যেমন ব্যক্তির পরিবর্তে সমষ্টি মুখ্য হয়ে উঠবে, সেই দিক থেকে বিচার করতে গেলে এটাকে নায়কবিহীন নাটক বলা যায় না। বা মার্ক্সবাদী বা বাস্তববাদী নাট্যতত্ত্বের দৃষ্টিকোণ থেকে এই নাটকের আসল নায়ক হলো বাংলার খেটে খাওয়া মানুষ, যারা শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং নতুন দিনের স্বপ্ন দেখে। এখানে গণনায়ক ধারণাটি প্রচলিত এক নায়কের ধারণাটিকে ভেঙে দিয়েছে। বলতে পারি নবান্ন নাটকটি এক নায়ক ছাড়া লেখা হয়েছে। এই নাটকের মূল ফোকাস ছিল সমষ্টি চেতনা বা মানুষের প্রতিরোধের ক্ষমতা গড়ে তোলা। তাই সেই দিক থেকে বিচার করতে গেলে যে এই নাটকের নায়ক হলো জনসাধারণ, দুর্ভিক্ষ পীড়িত জনগণ, শোষিত, এরাই হলো গণনায়ক, নাটকের নায়ক।